আসসালামু আলাইকুম। আজকে পটলের একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা বানানো যেমন সহজ, খেতে দারুণ মজার হয়। ঝটপট এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা হাঁড়িতে আমি 3-4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি পটল। আমি এখানে আজকে হাফ কেজি পরিমাণ পটল ব্যবহার করছি। পটলগুলোকে গোল গোল করে এভাবে কেটে নিয়েছি, ভালো করে ছুলে আর ধুয়ে নিয়েছি। এবার পটলগুলো দিয়ে হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচের মতো লবণ দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। হলুদ আর লবণটাকে ভালো করে একটু পটলের মধ্যে এভাবে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে পটলগুলোকে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি আর পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পারছেন কালার চলে এসেছে আর পটলগুলো নরম হয়ে এসেছে। আমি একটা পটল আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, পটলটা কিন্তু অনেকখানি নরম হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়া হয়ে গেলে বাকি তেলের মধ্যে দিয়ে দিব 2টা শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে 2টা পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিব কাঁচামরিচ। এখানে 4-5টা কাঁচামরিচ এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আজকের রেসিপিটা আমি একটু ঝাল ঝাল তৈরি করব, তবে আপনারা যদি ঝাল পছন্দ না করেন সেক্ষেত্রে সবগুলো কমিয়ে দিবেন। এবার 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা বেশি করে দিয়েছি, পরবর্তীতে লাগলে দিব, নয়তো ব্যবহার করব না। এখন পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া। এইবার বাটা মশলাগুলোকে দিয়ে দিব। বাটা মশলা দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আপনারা যদি হাফ কেজি পরিমাণ পটল ব্যবহার করে থাকেন তাহলে মশলার পরিমাণগুলো সব সেমই রাখবেন, তাহলে একদম পারফেক্ট হবে। এবার একটু পানি দিয়ে এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন তেলটা এরকম ছেড়ে দিবে তখন বুঝে নিতে হবে আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2টা টমেটো দিয়ে দিলাম। এইবারে টমেটোগুলোকে কয়েক সেকেন্ড বা 1 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে টমেটোটা এরকম গলে যায়। এই তো দেখুন টমেটো নরম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমরা যে পটল ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। পটল দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিটের জন্য রান্না করতে হবে। আমাদের সব কিছু কিন্তু সেদ্ধ হয়েই আছে, তাই বেশিক্ষণ লাগবে না। এই তো ঢাকনা খুলে আমি মাঝে নেড়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 মিনিটের মতো রান্না করব। 1 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা একটু বেশি করেই ব্যবহার করেছি, এতে করে এটার ফ্লেভারটাও অনেক ভালো আসে, খেতেও ভালো লাগে। আর হ্যাঁ, একটা কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি নিত্য নতুন এরকম রেসিপি শেয়ার করে থাকি, আপনাদের ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।